ভয়ঙ্কর প্রলয়ে মেমাত্তের দ্বীপ যখন ধ্বংস হতে চলেছে, জলদস্যুরা তখনই আক্রমণ করে মেমাত্তের উপর। আর তারপর চলুন দেখে নেওয়া যাক আইস-এজ 4। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনে আছে তো সে স্ক্রেটের কথা? সে এইবার তার বাদামটির জন্য পৃথিবীর ইনার করে চলে গিয়েছে, আর তার জন্য এখন পৃথিবীর ভূমি খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, যার ফলে মেনিদের উপর আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ। দেখা যায় মেনি খুব রাগ করছে, কারণ পিচেস এখন অনেক বড় হয়ে গেছে আর সে না বলে বিভিন্ন জায়গায় চলে যায়। দেখা যায় পিচেস খুবই দুষ্টু হয়ে গেছে, এখন সে দুষ্টুমি করতে করতে মেনির সামনে পড়ে যায়। মেনি পিচেস আর তার বন্ধুকে বাসাতেই থাকতে বলে। তারপর আমরা সিডকে দেখতে পাই, সিড তার পরিবারকে খুঁজে পেয়েছে। আমরা আইস-এজে দেখেছিলাম সিডকে তার পরিবার ছেড়ে চলে গিয়েছিল, এখন সিডের পরিবার সিডকে পেয়ে খুব আদর করছিল। সিডের মা বাবা সিডকে সিডের গ্র্যানির খেয়াল রাখতে বলে। বোকা সিড খুশি হয়ে গ্র্যানিকে ঘুরতে নিয়ে যায়। যেই সময় সিড গ্র্যানিকে নিয়ে চলে যায়, সেই সময় সিডের ফ্যামিলি পালিয়ে যায় সিড আর গ্র্যানিকে রেখেই। আসলে গ্র্যানি বৃদ্ধ হয়ে গেছে বলে তাদের গ্র্যানির খেয়াল রাখতে ভালো লাগতো না, তাই তারা সিডের কাছে গ্র্যানিকে রেখে চলে যায়। যখন সিড ফিরে আসে তখন এইসব শুনে খুব কষ্ট পায়। তখন ডিয়াগো মেনিরা সান্ত্বনা দেয় সিডকে। দেখা যায় গ্র্যানি কোথাও হারিয়ে গিয়েছে, অর্থাৎ একা একা চলে গেছে কোথাও। মেনি দেখে পিচেস লুকিয়ে অন্যান্য হাতিদের কাছে যাচ্ছে তার বন্ধুকে নিয়ে। পিচেস ইথেনকে খুব পছন্দ করে, শুধু পিচেস না, অন্যান্য মেয়ে হাতিরাও ইথেনকে অনেক পছন্দ করে। লুইস যে পিচেসের সবচেয়ে কাছের বন্ধু, সে পিচেসকে অনেক পছন্দ করে। হঠাৎ পিচেস পাহাড়ের উপর থেকে একটি সুড়ঙ্গ পথ দিয়ে নিচে পড়ে যায় আর একদম ইথেনের উপরে যে পড়ে। এতে ইথেনের মাথা ঘুরে যায়, আর তারপরেই দেখা যায় মেনিও চলে এসেছে। মেনি পিচেসকে অনেক বকতে থাকে, এতে বাকি মেয়ে হাতিরা মজা নিতে থাকে, যার ফলে পিচেস অনেক রেগে যায় আর মেনিকে বলে ভালো হতো যদি তুমি আমার বাবা না হতে। এতে মেনি অনেক কষ্ট পায়। পিচেস চলে যেতে থাকে আর তখনই মাটি কাঁপতে থাকে আর ভেঙে যেতে থাকে। মেনি পিচেস আর এলিকে বলে ব্রিজের দিকে যেতে, সেও সেখানে আসার চেষ্টা করবে। দেখা যায় ডিয়াগো সিড আর মিনি ছোট একটি বরফ খণ্ডের উপরে ছিল, একদম সবচেয়ে ছোট দ্বীপের মতো। মিনি সমুদ্র দিয়ে অনেক দূরে চলে যাচ্ছিল। পিচেস কাঁদতে থাকে আর বলে সবকিছু তার জন্যই হয়েছে। এলি বলে প্রকৃতির কাছে আমরা সকলেই নিরুপায়। মেনিরা চেষ্টা করতে থাকে দ্বীপে ফিরে যাওয়ার জন্য, আর এলি পিচেস চেষ্টা করছিল সকলকে নিয়ে ব্রিজের দিকে যেতে। তখনই ঝড় শুরু হয়। পিচেস লুইসকে নিয়ে এগিয়ে যেতে থাকে। মেনিরা ঝড়ের কবলে পড়েছে, তারা খুব কষ্টে টিকে আছে। একে তো ঝড়, তারপর তাদের এই ছোট দ্বীপে এত বড় একটি কাঁকড়া উঠে এসেছে। কাঁকড়া থেকে উদ্ধার তো পেয়ে যায়, তবে ঝড়ে তাদের এই ছোট দ্বীপটি উড়িয়ে নিয়ে যায়। পিচেসের মন খুব খারাপ, সে তার বাবাকে নিয়ে খুবই চিন্তিত। লুইস পিচেসকে সাহস দিতে থাকে। মেনিরা দেখে গ্র্যানি তাদের সেই দ্বীপের মাঝেই ছিল, তার সকলে খুশি হয়ে যায় গ্র্যানিকে দেখে। মেনিরা সমুদ্রের মাঝে কুল কিনারা না পেয়ে পাগল হতে থাকে। হঠাৎ তারা একটি পাখিকে দেখতে পায়। পাখিটি ছিল ভয়ঙ্কর জলদস্যু। জলদস্যুরা তাদের জাহাজ মেনিদের দিকে নিয়ে এসেছে। তাদের জাহাজটি বরফের তৈরি ছিল। সেই জাহাজে বেশ কয়েকজন জলদস্যু ছিল আর একটি সুন্দর বাঘিনীও ছিল, আর সেই জাহাজের প্রধান হচ্ছে ক্যাপ্টেন গার্ড। সকলে মেনিদের দেখে হাসতে থাকে আর মেনিদের উপর আক্রমণ করে। মেনির উপর বরফের বড় গোলা ছুড়ে দিলে মেনি অজ্ঞান হয়ে যায়। মেয়েরা যখন চোখ খুলে তখন দেখতে পায় ডিয়াগো সহ তাদের সকলকে বেঁধে রাখা হয়েছে। মেনি বলে সে তার বাসায় ফিরে যাবেই, কিন্তু ক্যাপ্টেন গার্ড বলে এখান থেকে শুধু তাদের লাশ ফেরত যাবে। তারপরে তারা সবাইকে সমুদ্রে ফেলে দিতে চায়। সবার আগে সিডকে ফেলতে চাইলেও পরে গ্র্যানিকে ফেলতে চায়। ডিয়াগো অনেক কষ্টে মেনির বাঁধন খুলে ফেলে। মেনি আর ক্যাপ্টেন গার্ড লড়াই করতে থাকে। ডিয়াগো ছুটে যায়। লড়াইয়ের মাঝে ক্যাপ্টেন গার্ডের জাহাজ ভেঙে যায় আর সমস্ত খাজনা হারিয়ে যায়। মেনিরা তাদের ছোট দ্বীপটির মাঝে চলে যায়। দেখা যায় ক্যাপ্টেন গার্ড শিরাকে দেখতে না পেয়ে শিরাকে রেখেই চলে যায়। শিরা সাহায্য চাচ্ছিল, তখন মেনিরা শিরাকে উদ্ধার করে। শিরা আর মিনি একে অপরকে একদমই পছন্দ করছিল না, তারা লড়াই করতে থাকে। রাত হলে দেখা যায় পিচেস আকাশ দেখছিল আর বাবাকে মনে করছিল। তখনই ইথান চলে আসে। পিচেস ও এলির মতো পোসামদের মতো গাছে ঝুলে ঘুমাতো। ইথান আসাতে সে সোজা হয়ে যায় আর বলে সে এমনিতেই গাছ ছিল, সত্য লুকিয়ে ফেলে। ইথান পিচেসকে বলে পিচেস যেন কালকে ইথানের সাথে হাঁটতে যায়। এতে পিচেস খুব খুশি হয়ে যায়। ইথান বলে লুইসকে যেন পিচেস না আনে। তার সাথে পিচেসও বলে তুমি বললে ওকে আনবো না আমার সাথে। এইসব এলি দেখে ফেলে, যদিও এলি কিছুই বলে না, শুধু বলে মনে রাখবে কেউ যখন তোমাকে ভালোবাসবে সে তোমাকে বদলাতে চাইবে না। পিচেস এলির সাথে গাছে না ঘুমিয়ে ইথানের মতো করে নিচে ঘুমিয়ে পড়ে।
মেনিরা একটি দ্বীপ দেখতে পায়। তারা সেই সুন্দর দ্বীপটিতে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছানো মাত্রই শিরা পালাতে থাকে। ডিয়াগো শিরার পিছনে যেতে থাকে, কারণ শিরাই একমাত্র যে মেনিদের দ্বীপে ফিরে যাওয়ার পথ জানতো। এবার ডিয়াগো শিরাকে ধরে ফেলে। তখন ডিয়াগো মেনিরা পাহাড়ের উপর থেকে ফিরে যাওয়ার পথ দেখতে পায়। সাথে এটাও দেখে ক্যাপ্টেন গাট নতুন একটি জাহাজ তৈরি করে ফেলেছে। মেনিরা সেই জাহাজটি চুরি করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল। দেখা যায় সেই দ্বীপে অনেক অনেক ইঁদুর থাকতো। মেনি সেই ইঁদুরের থেকে সহযোগিতা চাচ্ছিল, কারণ মেনি দেখে ইঁদুরদের দিয়ে ক্যাপ্টেন গাট অনেক কাজ করাচ্ছিল। তখন ইঁদুররা মেনিদের সাহায্য করতে রাজি হয়ে যায়। রাত হলে শিরা আর ডিয়াগো কথা বলছিল। শিরাও তার দল ছেড়ে ক্যাপ্টেন গাটের সাথে যোগ দিয়েছিল, কারণ শিরারও তার বাঘের দলের সাথে থাকতে ভালো লাগতো না। শিরা বলে তোমরা গাটের সাথে জিততে পারবে না। সকাল হলে তারা সকলে প্ল্যান করে কিভাবে গাটকে হারাবে। ক্যাপ্টেন গাট তার জাহাজ ছাড়বেই তখন শিরা চলে আসে। শিরা যখন বলে মেনিদের সে কিছু করতে পারেনি, বরং তার জীবন নিয়ে পালিয়ে এসেছে, তখন গাট খুব রেগে যায় আর বলে তুমি যদি বাঘকে মারতে না পারো আমি তোমাকে মেরে ফেলবো। এতে শিরা কিছুটা কষ্ট পায়। দেখা যায় সে ইঁদুররা শঙ্খ বাজিয়ে যুদ্ধ করতে বলছে ক্যাপ্টেন গাটকে। গাট দেখে মেনিও আছে, তখন গাটরা সকলে সেই দিকে আক্রমণ করতে চলে যায়। এই সুযোগে ডিয়াগো সকল বন্দী ইঁদুরদের মুক্ত করে ফেলে। সিড তার কাজ না করে এমন এক ফল খেয়ে ফেলে যার ফলে তার শরীরে সব এনার্জি চলে যায়। গাট যখন মেনির কাছে পৌঁছায় দেখা যায় মেনির নকল পুতুল ছিল সেখানে, আর ইঁদুর সহ মেনি ডিয়াগো জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিডের কারণে তাদের দেরি হচ্ছিল। মেনি সিডকে কোলে নিয়ে চলতে থাকে। মেনি গ্র্যানি আর সিডকে নিয়ে তো জাহাজে উঠে যায়, তবে ডিয়াগো পিছনে পড়ে যায়। শিরা ডিয়াগোকে আটক করে ফেলে। ডিয়াগো বলে তুমি কারো গোলাম না শিরা, আমরা একে অপরের খেয়াল রাখি, আমাদের সাথে চলো। শিরা এসব শুনে ডিয়াগোর সাথে চলতে থাকে। ডিয়াগো জাহাজে উঠে যায়, তবে শেষে শিরা থেকে যায়। সকলে খুশি খুশি চলে যেতে থাকে, তবে ক্যাপ্টেন গাট এত রেগে যায় যে সে তার হাত দিয়ে বড় একটি বরফখণ্ড ভেঙে জাহাজ তৈরি করে ফেলে। ক্যাপ্টেন গাট শিরাকে আঘাত করতে থাকে আর বলে দেখো আমি সব ধ্বংস করে ফেলবো। পিচেস, ইথেন আর কিছু হাতির সাথে একটি পাহাড়ের গুহার মধ্য দিয়ে চলতে থাকে। তখন সবাই পিচেসকে বলে ওই ছোট প্রাণীটি কি পিচেসের ভালো বন্ধু? তখন পিচেস ইথেনের সামনে না করে দেয়। তবে লুইস তো তখনই পিচেসকে খুঁজতে পিচেসের সামনে চলে আসে। লুইস মন খারাপ করে চলে যায়। সেই মুহূর্তে গুহার মাঝে ঝড় উঠে যায়। পিচেস অনেক কষ্টে বেঁচে যায়। তবে পিচেস দেখে ইথেনরা তখনও হাসছিল। এতে পিচেস রেগে যায় আর বলে তোমাদের এসব মজা মনে হচ্ছিল? ইথেনরা বলে তুমি কি সেই ছোট প্রাণীদের কাছে যেতে চাচ্ছ আবার? তখন পিচেস বলে হ্যাঁ, সেটাই আমার পরিবার। মেনিরা অপেক্ষা করছিল কখন তারা দ্বীপে পৌঁছাবে। তবে ডিয়াগো খুব টেনশনে ছিল, আসলে সে শিরাকে মিস করছিল। হঠাৎ ডিয়াগো শিরাকে দেখতে পায়। সিডো তার হিরোইন দেখতে পায়, এমনকি গ্র্যানিও তার হিরোকে দেখতে পায়। শুধু তাই না, মেনি, এলি আর পিচেস দুজনকেই দেখতে পায়। তবে মেনি সম্পূর্ণভাবে নিজের জ্ঞান হারায় না। মেনি সবাইকে সতেজ করে আর সবাই বেঁচে যায়। তবে সেই কাঠবিড়ালটি শয়তানদের ধোকায় পড়ে যায় আর শয়তানরা কাঠবিড়ালটিকে ঘিরে ফেলে। দেখা যায় গ্র্যানি জাহাজ থেকে খাবার ফেলছে, কারণ সে বলে তার একটি পোষা হুইল রয়েছে। মেনিরা দ্বীপের কাছে প্রায় পৌঁছেই গেছে, আর এইদিকে এলিরাও সেই ব্রিজের দিকে যেয়ে দেখে ব্রিজটিও ভেঙে গেছে আর পিছন থেকে পাহাড়ও ভেঙে আসছিল তাদের দিকে। মেনিও ভাঙা ব্রিজের দিকে যেতে থাকে। সে মন খারাপ করে জোরে জোরে ডাকতে থাকে আর পিচেসকে। তখন পিচেসও আওয়াজ দেয়, তবে মেনি দেখে সেই ক্যাপ্টেন গাট এলি আর পিচেসকে বেঁধে রেখেছে। মেনি বলে তোমার সমস্যা আমার সাথে, যা করার আমার সাথে করো। মেনি একাই ক্যাপ্টেনের কাছে নিজেকে সমর্পণ করে, কিন্তু ক্যাপ্টেন মেনিকেও আটক করে সাথে পিচেসকেও মেরে ফেলতে চায়। তখনই লুইস চলে আসে আর বলে পিচেসকে যেন ছেড়ে দেয়। সবাই লুইসকে দেখে হাসতে থাকে, তবে লুইসের হাত থেকে তলোয়ার পড়ে যায়, জাহাজটি ভেঙে যেতে থাকে। এই সুযোগে সকলেই লড়াই করতে থাকে। সিড আর গ্র্যানি একদমই কিনারায় চলে যায়, আর তখনই প্রেসিয়াস চলে আসে আর সিড আর গ্র্যানিকে উদ্ধার করে। মেনিদেরকেও ক্যাপ্টেন গাট ঘিরে ফেলেছিল, কিন্তু সিড আর গ্র্যানি প্রেসিয়াসকে নিয়ে আসে আর সকলকে উদ্ধার করে। কিন্তু এলি তখনও বাধা ছিল আর ক্যাপ্টেন গাটও সেখানে ছিল। মেনি উদ্ধার করতে চাচ্ছিল, তবে মেনি ওই পারে যেতে পারছিল না। তখন পিচেস সাহসিকতার সাথে এলিকে উদ্ধার করে। দেখা যায় ক্যাপ্টেন গাট অনেক রেগে যায় আর মেনির সাথে লড়াই করতে থাকে। মেনিও রেগে যায় আর গাটকে অনেক দূরে ফেলে দেয়, আর মেনিকেও প্রেসিয়াস এসে উদ্ধার করে। দেখা যায় গাটও সেই শয়তানদের ধোকায় পড়ে যায় আর হারিয়ে যায়। মেনি আর এলি পিচেসের কাছে ফিরে আসে। তারা সকলে একে অপরকে ভালোবাসতে থাকে। তারপরে শিরা ডিয়াগোকে বলে তুমি কি এখনো আমাকে তোমার দলে রাখবে?
থাকবে? ডিয়েগো বলে দলে নয়, আমি তোমাকে আমার দিলে রাখতে চাই। পিচেস লুইসের কাছে থ্যাংক ইউ আর সরি দুইটাই বলে, আর লুইস বলে বন্ধুত্বে নো সরি নো থ্যাঙ্কস। তাদের দ্বীপ যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে তারা চলে যায় সেই নতুন দ্বীপে যেখানে ইঁদুররা ছিল। তারা সকলে খুব মজা করতে থাকে আর মেনি প্রথমবার পিচেস আর লুইসকে বলে তোমরা খুব সাহসী, চাও নিজেদের মন মতো এনজয় করে আর খুশি থাকো। ভিউয়ার্স, তোমরা যদি আইস এজের বাকি মুভিগুলো দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো কিন্তু।